কোপা আমেরিকা জয়ের পর প্রায় ১.৫ মাস বিরতি দিয়ে আবারও ফুটবলে ফিরছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ২ ম্যাচের জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা। এরই মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের সেই ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে লিওনেল স্কালোনি। সেই দলে প্রথমে দিবালার নাম না থাকলেও পরে তাকে অন্তর্ভুক্ত করে এএফএ। এবার দলে ডাক পেলেন আরেক আর্জেন্টাইন তারকা। ২ ম্যাচের জন্য ঘোষিত স্কালোনির স্কোয়াডে প্রথমে জায়গা হয়নি মার্কোস অ্যাকোনার। তবে নিকোলাস ট্যাগলিয়াফিকো ও এমিলিয়ানো বালের্ডির চোটের কারণে দলে ডাক পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা লেফট ব্যাক। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে একইভাবে দলে ডাকা হয়েছিল তারকা ফুটবলার পাওলো দিবালাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিবালা কিংবা মার্কোস অ্যাকোনার মতো বিশ্বকাপ জয়ী ফুটবলারকে দলে ডাকলেও দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। কারণ লিওনেল মেসি অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার জন্য এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। মেডিকেল বোর্ড থেকেও আসেনি ছাড়পত্র। তাই তো তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। তবে আসার খবর অক্টোবর উইন্ডোতে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে হতে পারে লিওনেল মেসির প্রত্যাবর্তন। মেসির মাঠে ফেরা নিয়ে স্কালোনি বলেন, যখন সে আশেপাশে না থাকে তখন তাকে সবসময় মিস করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ভালোভাবে সেরে উঠছে এবং আমরা সামনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার উপর নির্ভর করতে পারি। মেসির পাশাপাশি জাতীয় দল থেকে অবসর নেয় ডি মারিয়ার সার্ভিসও মিস করবেন লিওনেল স্কালোনি। ২ তারকার অনুপস্থিতিতে দিবালা আলভারেজদের উপরই ভরসা করতে হবে তাকে। রক্ষণভাগের শক্তি বাড়াতে এবার দলে ডাকা হয়েছে মার্কোস অ্যাকোনাকে। আর্জেন্টিনা দলের এমন পরিবর্তন বিশ্বকাপ বাছাইয়ের এই ২ ম্যাচ ঘিরে স্কালোনির সিরিয়াসনেসেরই বার্তা দেয়। বাংলাদেশ সময় আগামী ৬ সেপ্টেম্বর সকালে চিলি এবং ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। সাদাতুর রাফি, কালবেলা।